না না না, এদের মধ্যে কেউ নয়। বর্তমান সময়ে সত্যিকারের জ্ঞানী আর গুণী ব্যক্তি পাওয়া বড়ই দুষ্কর। ভারতের একটা ছোট্ট রাজ্য পিম্পলির রাজসভায় বসে এই কথাটাই ভাবছিলেন মহামন্ত্রী কৃষ্ণস্বামী। পিম্পলি রাজ্যের মহারাজ ভীমদেব আজকে এক তর্ক সভার আয়োজন করেছেন, যেখানে গোটা ভারতবর্ষের বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী ছাত্ররা অংশগ্রহণ করতে এসেছিল। বিজয়ী ছাত্রের জন্য রয়েছে মন্ত্রী পরিষদের মধ্যে একটি পদ। এই সভাতেই প্রথমবার তক্ষশিলার তরফ থেকে প্রতিনিধিত্ব করতে আসছেন সবচেয়ে যোগ্য ও মেধাবী ছাত্র চাণক্য। মহামন্ত্রী কৃষ্ণস্বামী সমস্ত প্রতিযোগীদের দেশের কল্যাণের বিষয়ে, সমাজের কল্যাণের বিষয়ে প্রশ্ন করছিলেন, কিন্তু কোনো প্রতিযোগী তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছিলেন না। আর তারপর এলো চাণক্যের পালা। সভায় উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে নিজের মাথার টিকিটাকে সযত্নে বেঁধে এক অদ্ভুত আত্মপ্রত্যয়ের সাথে মহারাজের সম্মুখে এসে দাঁড়ালেন চাণক্য। মহামন্ত্রী চাণক্যকে জিজ্ঞাসা করলেন, সব থেকে বড় শত্রুকে? চাণক্য মৃদু হেসে বললেন, অহংকার। অহংকারের চেয়ে বড় শত্রু আর কিছুই নেই। সভায় উপস্থিত সকল মন্ত্রীগণ চাণক্যের উত্তরের প্রশংসা করে উঠলেন। কৃষ্ণস্বামী তার পরের প্রশ্ন করলেন, সব থেকে বড় ধন কি? চাণক্য বললেন, বিদ্যা। বিদ্যাই হলো সবচেয়ে বড় আর অমূল্য ধন। চাণক্যের উত্তর শুনে সভার মধ্যে উপস্থিত অন্য প্রতিযোগীরাও হাততালি দিতে শুরু করল। কিন্তু মহারাজ ভীমদেবকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি চাণক্যের উত্তরে বিশেষ প্রসন্ন হননি। কারণ মহারাজের মতে সবচেয়ে বড় ধন হল রাজকোষ। প্রশ্নোত্তরের পর্বকে আরো এগিয়ে নিয়ে যেতে মহামন্ত্রী জিজ্ঞাসা করলেন, সব থেকে বড় বীর কে? চাণক্যের উত্তর, দানবীর। নিজের সম্পদ যে অকুণ্ঠায় দান করতে জানে, তার চেয়ে বড় বীর আর কেউ হতে পারে না। মহারাজের ধারণা হলো চাণক্য যেন ব্যঙ্গ করছেন তার সাথে, উপহাস করছেন তার বীরত্বের। নিজের ক্রোধকে সংবরণ করতে তিনি নিজের সিংহাসনটিকে শক্ত করে ধরলেন। কিন্তু মহারাজের মনের ভাব বুঝতে পারলেও নির্লিপ্তভাবেই দাঁড়িয়ে রইলেন চাণক্য। কিন্তু সভার অন্য সদস্যরা যখন মহারাজকে দেখলেন, ভয়ে তাদের প্রাণ অবধি কেঁপে উঠল। মহামন্ত্রী তার পরের প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য উদ্যত হতেই মহারাজ তাকে হাতের ইশারাতে থামিয়ে দিলেন। গম্ভীর স্বরে বললেন, এই ব্রাহ্মণ ছাত্রকে পরের প্রশ্ন আমি জিজ্ঞাসা করব। রাজসভায় এক গভীর নীরবতা, যেন ভীষণ ঝড়ের পূর্বাভাস। চাণক্যের কথা ভেবে সভায় উপস্থিত সবাই শঙ্কিত, কিন্তু চাণক্য নির্লিপ্ত। মহারাজ কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন, শাস্ত্র বড় না রাজা? চাণক্য একটুও বিচলিত না হয়ে বিনয়ের সাথে বলে উঠল, মহারাজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, প্রতিপালন করেন, কিন্তু মহারাজের সব সিদ্ধান্তের উৎস হল শাস্ত্র, তাই শাস্ত্রই বড়। ক্রোধে অগ্নিশর্মা ভীমদেব সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, মূর্খ! রাজাই সব থেকে বড়, শাস্ত্র নয়। যদি রাজাই না থাকে তবে সাম্রাজ্য প্রজা কিছুই থাকবে না। আর সাম্রাজ্য প্রজা ছাড়া তোমার এই শাস্ত্রের কি মূল্য আছে? এইটুকুও বুদ্ধি নেই তোমার? মহারাজ যতধিক ক্রোধিত, চাণক্য ততধিক ধীর ও শান্ত কণ্ঠে বললেন, আমায় ক্ষমা করবেন মহারাজ, তবে এইটুকুই বলবো, প্রজার জন্য রাজা, রাজার জন্য প্রজা নয়। জনগণ আছে তাই আপনি আছেন। মহারাজ নিজেকে আর সামলাতে পারলেন না। রাগে তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোতে লাগলো। নিজের তলোয়ার বের করে চাণক্যকে বললেন, এখন তোর মতো তুচ্ছ আর সাধারণ ব্রাহ্মণ আমায় জ্ঞান দেবে? ভুলে যাস না, ভিখারির থেকে অধম তুই এখানে দান নিতে এসেছিস। মহারাজের শেষ কথাটা যেন চাণক্যের আত্মসম্মানে ঘা দিল। এটা শুধু তাঁর অপমান নয়,
এটা তার মহাবিদ্যালয় তক্ষশিলারও অপমান। তাই সে নির্ভীক কণ্ঠে মহারাজের চোখে চোখ রেখে বলল, মহারাজ, যারা শিক্ষার পূজারী হয় তারা কখনো সাধারণ হয় না। একটা ছাত্রই কিন্তু একদিন শিক্ষক হয়ে গোটা সমাজের নির্মাণ করে। তারা যেমন কিছু গড়তে পারে তেমনি ভাঙতেও পারে। আর রইল দানের কথা, তাহলে আপনাকে জানিয়ে দিতে চাই, আমি এখানে কোনো দান নিতে আসিনি। আমি ভেবেছিলাম এখানে জ্ঞানের পূজা হবে, কিন্তু সেটা আমার ভুল। যেখানে শাস্ত্রের কোনো সম্মান নেই সেখানে আমি এক মুহূর্তও থাকতে চাই না। কথাগুলো বলে চাণক্য মহারাজকে প্রণাম করে সভা থেকে প্রস্থান করতে শুরু করল। চাণক্যকে যেতে দেখে মহারাজ বিস্মিত হলেন। নিজের তলোয়ার উঁচিয়ে বললেন, তোকে যাবার অনুমতি দিয়েছি আমি। মহারাজের কথা শুনে চাণক্য থেমে গেলেন, ফিরে এলেন এবং নতমস্তকে বললেন, যদি আমি আপনার সম্মানে এতটুকু আঘাত করে থাকি তবে আমায় ক্ষমা করবেন মহারাজ। কিন্তু বিশ্বাস করুন, এই সভাতে আমি শুধুমাত্র আমার নিজের ধ্যান ধারণা, নিজের ভাবনাকেই ব্যক্ত করেছি। চাণক্যের কথা শুনে মহারাজ রাগে উন্মত্ত হয়ে নিজের তলোয়ার নিয়ে চাণক্যকে আক্রমণ করার জন্য এগোলেন। তখনই মহামন্ত্রী তাকে হাত জোড় করে নিরস্ত্র করে বললেন, মহারাজ, মহারাজ শান্ত হন। এই অবোধ বালককে ক্ষমা করে দিন। ও জানে না ও কোথায় দাঁড়িয়ে কি বলছে। আপনি তো দয়াবান, আপনি তো ব্রাহ্মণের সৎকার করতে জানেন। বৃথায় ব্রহ্ম হত্যার পাপ নিজের মাথায় কেন নেবেন? আপনি ক্ষমা সুন্দর মহারাজ, ক্ষমা করে দিন ওকে। মহারাজ ভীমদেব। এই স্টোরিটি 200+ লাইক হলে সেকেন্ড পর্ব নিয়ে আসবো।